এই যে চলে যাচ্ছি স্টুডেন্টের বাসায় আমি এবং আমার স্কুলের সব টিচাররা মিলে। যদিও তারা আগে এসে দাঁড়িয়ে আছে, আমি এখন যাচ্ছি। তো এখন বাজে বিকেল 5টা। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ ইশরাত জাহান। আমি চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে, তো দেখতে থাকুন। যদিও সব টিচারদের আসার কথা ছিল, কিন্তু সবাই ব্যস্ততার কারণে আসতে পারেনি। কেউ অসুস্থ হয়ে গেছিলো, আবার আরেকজনের হচ্ছে তার আত্মীয় মারা গেছে, তাই তো আমরা 3জন মিলেই যাচ্ছিলাম। তো এখানে আমি দুষ্টুমি করে বলছিলাম যে আমরা কারা কারা আসলাম সেটা প্রিন্সিপাল ম্যামকে জানানোর জন্য আমি প্রমাণস্বরূপ ভিডিওটা করতেছি। তো তখন হুজুর বলতেছিল, না আপনি যে আছেন সেটা তো দেখা যাচ্ছে না, ফোনটা দেন আমি আপনাকেও ভিডিও করি। তো আমি আর দিলাম না। তো এই দেখছেন আমরা তাদের বাসার নিচতলা চলে আসছি। এখন বাসা কোনটা ঠিক বুঝতে পারছিলাম না, তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করে যাচ্ছিলাম উপরে। উপরে গিয়ে যখন এই সিঁড়ি থেকে এই পর্যন্ত যখন উঠলাম, তখন মনে হলো যে আমরা এভাবে খালি হাতে যাচ্ছি, বিষয়টা কেমন যেন দেখাচ্ছে। তারপরে আর কি ম্যাম, আমি আর স্যার মিলে ভাবতেছিলাম যে আসলে কি নেওয়া যায়। তারপরে ভাবলাম যেহেতু স্টুডেন্টের কাছে যাচ্ছি, ও তো ছোটো মানুষ, তো চিপস অথবা চকলেট এ ধরনের কিছু নিলেই ভালো হবে। তো এখানে হুজুর সাজেস্ট করতেছিল যে না, ফল নিয়ে যাই, যেহেতু আমরা 3জন মিলে আসছি। তারপর সেরকম কথা বলতে বলতে আমরা এবার বাহিরে আসলাম। এসে এখানে বসেও কিছুক্ষণ ভাবছিলাম যে আসলে কোনটা নিলে বেশি ভালো হবে। তারপরে এই যে হুজুরকে পাঠিয়ে দিচ্ছিলাম যে না, নিয়ে আসেন চিপস আর চকলেট কিছু, এগুলোই নিয়ে আসেন, বাচ্চারা দেখলে খুশি হবে। তারপরে এই তো তারপরে কে টাকা দিবে এই নিয়ে ম্যাম টাকা দিচ্ছিল, হুজুর বলছিল না আপনার দিতে হবে না, আমি দিচ্ছি। তো এইসব করে করে তারপরে এক পর্যায়ে হুজুর নিজে গেল আনতে। আর এখানে ভিডিও করছিলাম দেখে ম্যাম খুব রাগ করতেছিল যে কেন ভিডিও করতেছি, কিন্তু আমি তো দুষ্টমির চলে ভিডিও করতেই ছিলাম। তারপরে এই যে হুজুর দোকানে গেল, গিয়ে দেখছে একটা দোকানও খোলা নেই। আজকে কি হয়েছে জানি না, আশেপাশে কোনো দোকানই খোলা পাইলো না, তাই কিছুই নিতে পারিনি আমরা। একটা অ্যাকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিলাম, কিছুই করার নেই, যেহেতু দোকান খোলা নেই। আর প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, আমাদের যেতে হবে। তারপরে কিছুক্ষণ ওখানে থেকে স্টুডেন্টদের মা বাবা ছিল, তারপরে তার ফ্যামিলিদের সবার সাথে কিছুক্ষণ গল্প টল্প করে অনেক খাওয়া দাওয়াও করেছিলাম। তারা অনেক ভালো আপ্যায়ন করছিল, যদিও সেখানে আমি ভিডিওটা করিনি, কারণ আমি ভিডিও করতে অতটা অভ্যস্ত নই। তারপর ম্যাম চলে গেল, আর আমরা এখানে আমি আর স্যার এখান থেকে যাচ্ছিলাম। পরে ওই যে ম্যাম দূরে যাচ্ছিল, ম্যামকে স্যার ডেকে বলছিল চলেন আমরা কোথাও চা খাই তারপর যাই, কিন্তু ম্যামের বাসায় খুব তাড়াতাড়ি যাওয়ার ছিল, তাই সে চলে যাচ্ছিল। আর এখান থেকে যাচ্ছিলাম, তো আমি রাস্তাঘাট কিছুই তেমন চিনি না। যদিও আমি এখানে 10 বছর ধরে এই শহরে আছি, কিন্তু আমি কোথাও বের হই না সহসা, তাই চিনি না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ ছিল, তো সেটাও আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর যাই হোক, এখান থেকে যেতে যেতে আমি হুজুরকে বলছিলাম, হুজুর আমি কি এখান থেকে বাসার সামনে গিয়ে পৌঁছাতে পারবো নাকি অন্য কোথাও চলে যাব। তারপর হুজুর বলছিল না, এখান থেকে যাওয়া যাবে, আপনি চলেন, আমিও যাচ্ছি আপনার সাথে। যদিও তার বাসাও আমার বাসা থেকে ওখান থেকেই যায়, তাই আমি আর হুজুর একসাথেই যাচ্ছিলাম। তারপর হুজুরকে বলতেছিলাম, হুজুর আপনি আমাকে যেখানেই নিয়ে যাবেন আমি সেখানেই যাব, আমি কিন্তু কিছুই জানি না, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, শুধু আপনি আমাকে জাহান্নামে না নিয়ে গেলেই হলো। তারপরে এগুলো নিয়ে অনেক মজা টজা করতেছিলাম। তারপরে এই তো এখান থেকে চলে আসলাম। আর বেশিক্ষণ ভিডিও করছিলাম না, অল্প একটু ভিডিও করছিলাম, যে আগেই বলেছি ভিডিও করতে অভ্যস্ত নয়। যাই হোক, এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাচ্ছি আপনাদের সাথে কন্টিনিউ কিছু কিছু ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।